হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং পনিরের একটি রেসিপি, আর সেই সাথে শেয়ার করব কিভাবে রান্না করলে পালং শাকের সবুজ রং একটুও নষ্ট হবে না। আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক আমার আজকের পালং পনিরের রেসিপিটি। আমি এখানে এক আটি পালং শাক নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ পালং শাক। এবারে এই পালং শাকটাকে ভালো করে বেছে আর পরিষ্কার করে অনেকবার করে ধুয়ে নিতে হবে। আর এই যে গোড়াগুলো দেখছেন, এই গোড়াগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোই নেব। এবারে গ্যাসে 1 কাপ জল বাটির মধ্যে দিয়ে গরম হতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলোকে ধুয়ে। জলটা ফুটে উঠলেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো আর রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সির বাটির মধ্যে পালং শাকগুলোকে নিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু মিক্সির বাটির মধ্যে নেবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পালং শাকটাকে পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। খুব হালকা করে ভাজবো, শুধুমাত্র এপিট আর ওপিট তেলের মধ্যে দেব, এইভাবে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। এপিট ওপিট দুপিট করে নিয়ে হালকা করে পনিরের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এদিকে আমার পালং শাকের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, একদম সবুজ রং যেমন ছিল তেমনই আছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা চাইলে পুরো রান্নাটা বাটারে করতে পারেন, আবার ঘিতেও রান্না করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12 কোয়া রসুনকে এভাবে কুচো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। রসুন কুচো দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। বাটার আর তেলের মধ্যে পেঁয়াজ কুচো রসুন কুচো দেওয়ার জন্য একটা অসাধারণ গন্ধ কিন্তু বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ মিট মশলা। এই মিট মশলাটার জন্য কিন্তু এই তরকারির স্বাদ এবং গন্ধ অসাধারণ হবে। ভালো করে সব কিছু মশলার সাথে কষিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। তারপর টমেটোটাকে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে। টমেটোর পেস্টটা দিয়ে কষানো হয়ে গেছে, দেখুন অনেকটাই তেল কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি পালং শাকের পেস্টটা। যেমন সবুজ রং পালং শাকের ছিল, সেই রকমই কিন্তু সবুজ রং এখানে আছে। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন তেলটা ছেড়ে কিন্তু এরমভাবে বেরিয়ে এসেছে। পালং শাক কখনোই জলের মধ্যে বেশিক্ষণ ধরে ফোটাবেন না, তাহলে পালং শাকের যে সবুজ রং সেটা নষ্ট হয়ে যায়। একবার মাত্র গরম জলের মধ্যে দিয়েই সেটাকে নামিয়ে নিতে হবে। আর এদিকে পালং শাকের পেস্টটা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলি পনিরের রেসিপি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন। পনিরের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে আমি নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নেব প্রায় 2 মিনিট ধরে। যাতে ভেঙে না যায় তার জন্য সাবধানে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। 2 মিনিট হয়ে যাবার পর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এখন হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পালং পনির।
আমার আজকের এই পালং পনিরের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের লাইক এবং আপনাদের কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ তাহলে এ পর্যন্তই, আবার রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।